নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। বিশেষ করে আজকের এই ক্লাসটি আরআরবি রেলওয়ে গ্রুপ ডির জন্য ত্রিকোণমিতির আমি কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তোমরা সকলে দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে একটা, দুটা, তিনটা, এই তিনটে কোশ্চেন কিন্তু আমি একটু ত্রিকোণমিতির অ্যাকচুয়ালি লিখে রেখেছি। এই কোশ্চেনগুলি অলরেডি রেলের গ্রুপ ডিতে এসেছে। তো এই কোশ্চেনগুলি কিভাবে করতে হবে এই নিয়েই আজকের এই ক্লাসটিতে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে, যারা এখনো পর্যন্ত আমাকে ফলো করোনি। তাহলে চলো আর কথা বাড়াবো না, আমরা চলে আসি এবার সরাসরি কোশ্চেনে। দেখো কোশ্চেনে কি বলেছে। প্রথমে বলেছে, দেখো, ত্রিকোণমিতির ম্যাথমেটিক্স গুলি করতে গেলে সর্বপ্রথম তোমাদের ত্রিকোণমিতির কিন্তু অ্যাকচুয়ালি নলেজ থাকতে হবে। আশা করি তোমরা সকলেই জানো, ত্রিকোণমিতির প্রত্যেকটি ফর্মুলাই তোমরা জানো। তো এখানে কিন্তু আমি ফর্মুলা নিয়ে কোনো আলোচনা করছি না, আমি সরাসরি কিছু কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি। তো আমি ত্রিকোণমিতির টোটাল বেসিক আলোচনা করব। তো আজকের এই ক্লাসটি একটু গুরুত্ব দিয়ে তোমরা দেখো, যারা জানো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যারা জানো না ত্রিকোণমিতির বিষয়ে, আমি খুব তাড়াতাড়ি ত্রিকোণমিতির পার্ট নিয়ে আলোচনা করব। ওকে, দেখো কি বলেছে। সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 70 ডিগ্রি মাইনাস ট্যান স্কয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু কত? অলরেডি এসেছে কোশ্চেনে, তোমরা দেখতেই পাচ্ছ যে সবই রেলের কোশ্চেনে এসেছে। প্রত্যেকটি কোশ্চেন এসেছে এখানে, এটাও রেলে এসেছে। আমি এখানে লিখিনি অ্যাকচুয়ালি কত সালে এসেছে সেটা আমি লিখিনি। যাই হোক, তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করব? সাইন স্কয়ার 20 প্লাস সাইন স্কয়ার 70 মাইনাস ট্যান স্কয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু কত অ্যান্সার? দেখো আমরা কি জানি, বা যারা করেছো তোমরা সকলেই জানো যে ত্রিকোণমিতির ক্ষেত্রে ফর্মুলা আছে। যখন এই রিলেশনটা আমরা করব, এতটুকু সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 70 ডিগ্রি, হয় আমাদের 70 ডিগ্রিতে আনতে হবে, এই দুটোকে হয় 70 ডিগ্রিতে আনতে হবে, না হলে আমাদের 20 ডিগ্রিতে আনতে হবে। এটা হচ্ছে ত্রিকোণমিতির নিয়ম। আবার এখানে একটা সাইন আছে, তার মানে একটা কজে পরিণত করতে হবে। সো তোমরা একটু দেখো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা সকলেই জানি। তো এই ফর্মুলাতে এখানে আমাদের ফেলতে হবে যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। এখন থিটা বলতে আমাদের হচ্ছে কোন কত ডিগ্রি আছে সেটা দেখতে হবে। এখানে 20 ডিগ্রি আর 70 ডিগ্রি। ওকে, হয় 20 কে 70 করব, নাহলে 70 কে 20 করব, যেটা করবে সেটাই হবে। তাহলে এই জিনিসটা দেখো যদি আমরা একটু করি, এদিকে দেখো সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 70 ডিগ্রি আর মাইনাস ট্যান স্কয়ার 45 ডিগ্রি। 45 তো কোনো ঝামেলা করবে না, কারণ ট্যান 45 এর মান আমরা জানি। দেখো এখান থেকে যদি আমরা সাইন স্কয়ার 20 ডিগ্রি, এখন আমরা এই সাইনটা নিয়ে একটু কাজ করি, এই 70 ডিগ্রিটা নিয়ে একটু কাজ করি, প্লাস সাইন স্কয়ার 90 ডিগ্রি থেকে যদি আমরা 20 ডিগ্রি বাদ দিই, তাহলে কিন্তু আমরা 70 ডিগ্রি পাবো, তাই না? সাইন স্কয়ার 20 ডিগ্রি বসে গেল, প্লাস এই সাইন স্কয়ারের 70 ডিগ্রিকে আমরা করলাম 90 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ, তাহলে হচ্ছে আমাদের 70 ডিগ্রি হয়ে যায়। আর এখানে মাইনাস ট্যান স্কয়ার 45 ডিগ্রি থাকবে। কেন এই কাজটা করলাম? কারণ আমরা জানি যে কি জানি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। তাহলে এখানে সাইন তো আছে, স্কয়ার আছে, তাতে কি কোনো সমস্যা নেই, স্কয়ার আছে স্কয়ার দিব। তাহলে সাইন স্কয়ার 90, এই যে 90, এখানে 90 আছে, আর থিটা বলতে হচ্ছে আমাদের 20 ডিগ্রি ধরবো, এই যে থিটা, থিটা মানে হচ্ছে 20 ডিগ্রি। ওকে, তার মানে কি দাঁড়াবে, এই ফর্মুলাটা এসে আমাদের অ্যাকচুয়ালি দাঁড়াবে যে প্রথমে সাইন স্কয়ার 20 ডিগ্রি আছে থাকবে, প্লাস এবার এটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা,
তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পারি কস, এখানে স্কোয়ার ছিল তো স্কোয়ার লাগাতেই হবে আমাদের, আর থিটা বলতে হচ্ছে 20 ডিগ্রি। ক্লিয়ার? মাইনাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি আছে, এটা বুঝবে। এইবার এই একটা সম্পর্ক, এই যে একটা সম্পর্ক যেটা আমি লিখে রেখেছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে এখানে থিটা বলতে 20 ডিগ্রি, এটাও থিটা বলতে হচ্ছে 20 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 20 ডিগ্রি, এই জায়গাটা এতটুকুর মান কিন্তু 1 দাঁড়াচ্ছে। আর মাইনাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি থাকছে। পরের লাইন আমরা করতে পারি 1 মাইনাস ট্যান 45 মানে হচ্ছে 1। একটা চার্ট আছে ত্রিকোণমিতির, চার্টটা তোমরা একটু দেখবে যে সাইন কস, কস এক্স এক্স, ট্যান কট 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি এগুলো আছে। তো এইভাবে এই ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। ওকে, এবার এখানে স্কয়ার যেহেতু ছিল ট্যানের স্কয়ার, তাহলে এখানে আমাদের মানটা বসায় স্কয়ার দিতে হবে, ইকুয়াল টু পরের লাইন আমরা করতে পারি যে 1 মাইনাস 1 একের স্কয়ার করলে 1, তাহলে 1 1 যদি কেটে যায় ইকুয়াল টু 0। তার মানে অপশন নাম্বার আমাদের কত এসে দাঁড়াচ্ছে? অপশন নাম্বার 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। এইবার আসি আমরা এই চিত্রের ক্ষেত্রে, এই চিত্রের ক্ষেত্রে একটু আসি। দেখো তোমাদের একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের তোমাদের এই কোণটা হচ্ছে থিটা, মেনশন করে দিয়েছে। আর এই ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। ওকে, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। ওকে, আমরা জানি। এখন এখান থেকে বের করতে বলেছে কি, বলেছে প্রদত্ত চিত্রটিতে বা ছবিটিতে সেক থিটার মান কত। সেক থিটার মান কত আমাদের সর্বপ্রথম জানতে হবে যে সেক থিটা ইকুয়াল টু কি হয়। সেক থিটা, দেখো কস থিটা, কসের সাথে হচ্ছে আমাদের সেকের সম্পর্ক, কস থিটার সাথে হচ্ছে আমাদের সেকের সম্পর্ক। তো কস থিটা যদি হয় ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ওকে, ভূমি বাই অতিভুজ cos থিটা, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এবার cos থিটার উল্টাটা হচ্ছে আমাদের sec থিটার মান, তাহলে sec থিটা কি হবে? অতিভুজ যাবে উপরে, আর ভূমি আসবে হচ্ছে আমাদের নিচে। ওকে, দেখো এগুলো অ্যাকচুয়ালি আমার আজকের এই ক্লাসে মেন উদ্দেশ্য এই মানে বেসিক নিয়ে আলোচনা করা না, যারা জানো তাদের জন্যই আজকের এই ক্লাসটি। ওকে, তো আমি বেসিক নিয়ে আলোচনা করব, আমি প্রথমেই বলেছি এখনো বলছি আমি বেসিক নিয়ে আলোচনা করব, ত্রিকোণমিতির পার্টে আমি এখনো ঢুকিনি। তো আজকে শুধু কিছু কোশ্চেন আমি এখানে খাড়া করেছি। ওকে, তবে এতটুকু একটু জেনে নাও, যারা জানো তারাও একটু দেখে নাও। তাহলে sec থিটার মান এখন আমরা সরাসরি করে নিব। sec থিটার মান কি হবে? কারণ sec থিটা আমাদের বের করতে বলেছে, sec থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে আমাদের r ইকুয়াল টু r, আর ভূমি মানে কত? p, তাহলে r বাই p, এই r বাই p হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে অপশন নাম্বার কত দাঁড়াচ্ছে? অপশন নাম্বার হচ্ছে r বাই p 3, 3 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা পরের কোশ্চেনটিতে। দেখো পরের কোশ্চেনে কি বলেছে, এই একটা ফিগার দিয়ে দিয়েছে, এই একটা ফিগার, এই যে এতটুকু, এরকম একটা দাগ, এরকম একটা দাগ টেনে এখানে x দিয়েছে, এখানে y দিয়েছে। এখন বলেছে যে 4x ইকুয়াল টু 5y হলে x এর মান কত? 4x ইকুয়াল টু 5y হলে x এর মান কত? তোমরা একটু খেয়াল করো, যখন এরকম একটা জিনিস থাকে, সরল কোণ যেটাকে বলা হয়, সরল কোণ মানে এই কোণটা হচ্ছে টোটাল 180 ডিগ্রি, তাই না? এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এখন এখানে যদি আমরা এইভাবে টোটালটা এইভাবে যদি একটু ধরি যে এই কোণটা, তাই না, এই কোণটা হচ্ছে টোটাল হবে 180 ডিগ্রি। কিন্তু এখানে এরা কি করেছে, দুটো অ্যাঙ্গেলে ভাগ করেছে, একটা হচ্ছে এই অ্যাঙ্গেলে দেখতেই পাচ্ছ এই যে, আর একটা হচ্ছে এই অ্যাঙ্গেলে। তার মানে x প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের কি টোটাল 180 ডিগ্রি। ক্লিয়ার? এক্স প্লাস ওয়াই, দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি।
আবার কন্ডিশন দেওয়া আছে 4x ইকুয়াল টু 5y। তাহলে এখানে যদি আমরা একটু করি যে 4x ইকুয়াল টু 5y যদি করি, তাহলে এখানে x ইকুয়াল টু 5/4, তার সাথে y থাকবে, কারণ আমাদের x এর মান এখানে কিসের মান বের করতে হবে, অ্যাকচুয়ালি আমাদের কি বলেছে x এর ভ্যালু। তাহলে আমাদের এখানে x এর দরকার নেই, আমরা y এর মানটা বের করব, এই মানটা আমাদের দরকার নেই। তাহলে এইখান থেকে আমার জায়গাটা একটু শর্টেজ, যাই হোক 4x ইকুয়াল টু 5y, তাহলে আমরা এখান থেকে 5y ইকুয়াল টু 4x লিখতে পারি। তাহলে y ইকুয়াল টু 4/5 তার সাথে x, তার মানে আমরা এই যে y এর মানটা যে পেলাম 4/5 বা 4x/5, হ্যাঁ, এই মানটা যে পেলাম, এই মানটা এখন এই সমীকরণে আমরা বসিয়ে দিব y এর জায়গাতে। তাহলে x আছে থাকবে প্লাস y এর জায়গাতে 4x/5 হয় অ্যাকচুয়ালি ইকুয়াল টু 180 ডিগ্রি। যদি লসাগু করি, উপরে 5x হবে প্লাস 4x হবে বাই নিচে 5 হবে ইকুয়াল টু 180 ডিগ্রি। ক্লিয়ার? এটা যোগ করলে 9x ইকুয়াল টু 180 গুণ 5 হিসাবে থাকবে, 180 গুণ 5 হিসাবে থাকবে। এবার 9 দিয়ে যদি আমরা 180 কাটি, তাহলে 2 একটা 0 হবে, 9 দুগুণে 18। তাহলে এখানে x আছে, তাহলে x ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে কত, দেখো এখানে x ইকুয়াল টু দাঁড়াচ্ছে 20 আর 5 যদি আমরা গুণ করি, 5 গুণ 100। যেহেতু আমাদের x এর ভ্যালু চেয়েছে, আমরা x এ বের করব, তাহলে x এর মান হচ্ছে 100। এখন অপশনে যদি আমাদের 100 থাকে, তাহলে সেটি কারেক্ট অ্যান্সার, 100 এক নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? যদি এখান থেকে y বের করতে হতো, তখন কি করতাম, আমরা x এর ভ্যালুটা বসিয়ে দিতাম, তাহলে আমরা y পেয়ে যেতাম। ওকে, তাহলে এই ছিল তোমাদের আজকের ত্রিকোণমিতির যে 3টে কোশ্চেন আমি খাড়া করেছি, এই 3টে কোশ্চেনের সমাধান। যারা জানো তারা একটু প্র্যাকটিস করো, আর যারা জানো না, আমি বারবার বলছি, আমি ত্রিকোণমিতির পার্ট নিয়ে আসবো, সম্পূর্ণ বেসিক আলোচনা করব। এখন তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবা, তাহলে এই বেসিক গুলা তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। আর শেষ করার আগে তোমাদের আমি আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, আর যদি সমস্যা হয়ে থাকে যারা জানো তাদের জন্য একটু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। ওকে, তাহলে তোমরা ক্লিয়ার করো, আমি আবার